আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, তারা বলে তোমরা সুন্নিরা তো পাগল হয়ে গেছো মিলাদুন নবী করার জন্য। মিলাদুন নবী কি রাসূল করেছেন, সাহাবা একরাম করেছেন। মিডিয়ার মধ্যে বসে বসে অনেকে এরকম বলে। আমি তাদেরকে বলবো, ওরে পাগল, সাহাবা একরামের দলিল খুঁজবো কখন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল খুঁজবো কখন? হাদিসের দলিল খুঁজবো কখন? যখন আমরা কোরআনে পাবো না। স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে ঈদে মিলাদুন নবীর দলিল রয়েছে, তোমাকে আমি সাহাবা একরামের আমল কেন বলবো? ঠিক কি না? স্বয়ং আল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করেছেন কে? বলেন না কে? আয়োজক কে? আজকে আপনারা আয়োজক হলেন অত্র এলাকাবাসী, দক্ষিণ গাছবাড়িয়া দেয়াংপাড়া সমাজ কল্যাণ পরিচালনা পরিষদ আয়োজক হলেন আপনারা। আর বক্তা হলেন আমাদের রবিউল ইসলাম জালালি, আমাদের রবিউল হুসাইন জালালি। আপনাদের এখানে আরো বক্তা হলেন মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন আল কাদরি, মাওলানা কামরুল ইসলাম হুসাইনি। আর আল্লাহ রাব্বুল ইজ্জত আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে আয়োজন করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আয়োজন করে নাই, মদিনাতুল মুনাওয়ারায় আয়োজন করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত মিলাদুন নবীর অনুষ্ঠান প্রথম আসমানে আয়োজন করে নাই, দ্বিতীয় আসমানে আয়োজন করে নাই, তৃতীয় আসমানে আয়োজন করে নাই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আয়োজন করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মিলাদুন নবী আয়োজন করেছেন, স্থান ছিল রূহ জগৎ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা। আয়োজক কে? স্থান। আজকে বক্তা হলাম আমরা, বক্তা হলেন ইমরান হোসেন আল কাদরি। আর আয়োজন করেছেন আল্লাহ রূহ জগতে, আয়োজক আল্লাহ, স্থান রূহ জগৎ, বক্তা হলেন, আলোচক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত। আয়োজক কে? বলেন না কে? বক্তা, স্থান রূহ জগৎ, স্থান। আজকে আমাকে সাবজেক্ট দিয়েছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনও আল্লাহ রাব্বুল ইজ্জত সাবজেক্ট ধরেছিলেন, বিষয় ধরেছিলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আপনারা দর্শক হলেন, আপনারা আমার নবী প্রেমিকগণ। আর সেই দিন শ্রোতা ছিল, দর্শক ছিল লক্ষ লক্ষ নবীরা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এতক্ষণ বললাম, আপনারা হয়তো বলবেন হুজুর কোরআনুল কারীমের মধ্যে আছে বলেছেন, কিন্তু দলিলটা দেখান। আমি আপনাদেরকে একটু দলিলের দিকে নিয়ে যাচ্ছি। আমি দেখে দেখে পড়ছি এই জন্য যেন আমার মাখরাজের মধ্যে কোনো সমস্যা না হয়, আমার গুন্নার মধ্যে কোনো সমস্যা না হয়, আমার তেলাওয়াতের মধ্যে তারতিলের মধ্যে যেন, কারণ এরা দুষ ধরার জন্য বসে আছে। এরা এদিক নয় এদিক, এদিক নয় সেদিক, সেদিক নয় এদিক, এদিক নয় এদিক। এরা এদের কাজ হলো দুষ ধরা। আছে না অনেক জনে কোরআনুল কারীম খুলে খুলে দেখবে কেমনে এই আয়াত দিয়ে নবীকে 10 জনের মতো একজন বলা যায়, এই কোরআন দিয়ে কেমনে নবীকে বড় ভাইয়ের মতো বলা যায়, নবীর শান মান ইজ্জত কেমনে আমাদের কাতারে নিয়ে আসা যায়। কিন্তু আমরা সুন্নিরা, নবীর পাগলরা কোরআন খুলে দেখি কোথায় কোন আয়াতের মধ্যে আমার নবীকে সবার শ্রেষ্ঠ বানানো যায়। আমরা কোরআন খুলে দেখি আমার নবীর শান মান ইজ্জত শওকত কোথায় পাওয়া যায়। ঠিক কি না? সেই জন্য আমাদের কোরআন তেলাওয়াত এবং তাদের কোরআন তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। আমাদের নিয়ত, আমি সেই জন্য এই আয়াতটা দেখে দেখে পড়ছি। আল্লাহ এই আয়াতটা কোথায় দিয়েছেন? এই আয়াতটা হলো সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 81 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আমি এত বেশি ব্যাখ্যার দিকে যাব না, কারণ আপনাদের কাছে সময় কম। আমার তো সময় আছে না, আমার থেকে আছে সময়, আপনাদের কাছে আছে?
তাহলে একটু দরুদ শরীফ পড়তে পারবেন? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे छे वो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के सलातुन या কোরআনুল কারীমের কয় নম্বর সূরা বলছিলাম? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে একত্র করলেন কোথায়? রূহ জগতের মধ্যে। আদম থেকে ঈসা পর্যন্ত, মুসা পর্যন্ত সকল নবীদেরকে আমার আল্লাহ এক জায়গায় রূহ জগতের মধ্যে এক জায়গায় করলেন। এক জায়গায় করে আমার আল্লাহ সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিলেন। কি নিলেন? বলেন না কি নিলেন? বলেন না কি নিলেন? প্রতিশ্রুতি নিলেন। প্রতিশ্রুতি হলো আমার আল্লাহ ওই নবীদেরকে বলছেন, ও আমার নবীরা, লামা তাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত দাউদ আলাইহিস সালামকে জব্বুর দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকজন নবীকে ছোট ছোট কিতাব দিয়েছেন। 104 খানা আসমানি কিতাব রয়েছে, তন্মধ্যে 4 খানা হলো শ্রেষ্ঠ। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলেন, ও আমার নবীরা, কোথায়? বলেন না কোথায়? নাকি মক্কাতুল মুকাররমায়, নাকি মদিনাতুল মুনাওয়ারায়, নাকি লন্ডনে, নাকি ফ্রান্সে, নাকি মঙ্গল গ্রহে? কোথায় কোথায়? রোজ জগৎ। এখনো আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসে নাই, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসে নাই। আমার দয়াল নবী, আমার দয়াল নবীর মিলাদ নিয়ে, মিলাদুন নবী মানে আগে আপনাকে অর্থ বুঝতে হবে। মিলাদ হলো মৌলুদু, মৌলুদুন মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। আমার নবী পৃথিবীর মধ্যে কিভাবে আসবে, আসার পরে নবীকে কি কি করতে হবে, নবীকে কি কি খেদমত করতে হবে, অন্য নবীদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন রূহ জগতে। সাবজেক্ট হলো মিলাদুন নবী। সাবজেক্ট বলেন না, সাবজেক্ট। এখানে গাছ বাস তরু লতা পাক পাখালি, গাছ গাছালি, নদী নালা, খাল বিল, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা, আসমান জমিন, এইগুলোর নাম কথা, এইগুলোর কথা বলা হয়েছে না। না, এখানে আমার নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ও আদম, আমি তোমাকে হিকমত দিয়েছি। হিকমত বলতে আল্লাহর নবীদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, ইলম এটা হিকমত। আর কিতাব দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে নবী বানিয়েছি, তোমাদেরকে আমি হিকমত দিয়েছি, তোমাদেরকে আমি কিতাব দিয়েছি। ওই কিতাবগুলো তোমাদেরকে সত্যায়ন করার জন্য তোমাদের যে কিতাব আছে, এই কিতাবের একটা সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট ছাড়া কোনো সত্যায়ন হবে না। সত্যায়ন করার জন্য আমি তোমাদের নিকট সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম,
আমি তোমাদেরকে তোমাদের উপর আমার নবীকে আমি প্রেরণ করব, আমার হাবিবকে প্রেরণ করব। কিসের জন্য? তোমাদেরকে যে নবী বানিয়েছি এটার গ্যারান্টি দেওয়ার জন্য, তোমাদেরকে যে নবী বানিয়েছি এটার সার্টিফিকেট দেওয়ার জন্য। তোমাদেরকে আমি আগে পাঠাবো, কিন্তু ঠিক শেষে পাঠাবো আমার নবীকে। আমার নবী তোমাদের ওই যে নবীর তোমরা যে কিতাব পেয়েছো, হিকমত পেয়েছো, এটার সার্টিফিকেট নিয়ে যাবে আমার মায়ার নবী। সুম্মা জাকুম, তোমাদের নিকট আসবে আমার নবী, তোমাদের নিকট আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। এটা বলার পরে আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। ও আমার নবীরা, আমার নবী যখন, আমার হাবিব যখন দুনিয়ার জমিনে যাবে, ও আদম, ও ঈসা, ও মুসা, ও ইদ্রিস, ও আইয়ুব, ও ইসহাক, ও যত নবী আছো শুনে রাখো, আমার নবী যখন দুনিয়ায় যাবে তখন তোমরা আমার নবীকে সাহায্য করবা। শুধু সাহায্য করলে হবে না, আমার নবীর উপর তোমরা ঈমান আনবা। কোথায় কোথায় বলেন না, কোথায় কোথায়? এখনো কোন নবী আসে? আমরা সুন্নিরা মিলাদুন নবী করার আগে, মিলাদুন নবীর মাস আসার আগে, এক মাস আগ থেকে 15 দিন আগ থেকে যখন আমরা এখানে পতাকা তুলে দিই, অনেকজন আছে বলে সুন্নিরা পাগল হয়ে গেছে, এখন পতাকা তুলবে, এখন বিরিয়ানি করবে, অনেক কিছু বলা বলি করে। আমি তাদেরকে বলবো, সুন্নিরা তো মিলাদুন নবীর আয়োজন, নবীর সম্মানের আয়োজন 15 দিন আগে করে, 1 বছর আগে করে। আল্লাহ রব্বুল ইজ্জত মিলাদুন নবীর আয়োজন, আমার নবীর সম্মান, আমার নবী যে পৃথিবীর মধ্যে আসবেন, মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর লক্ষ লক্ষ বছর আগে করে ফেলেছেন। আজ এই মাহফিলের মধ্যে কয় শত মানুষ হবে? বর্তমানে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বা বড় একটা মাহফিল হলে সুন্নিয়তের একজন বড় নাম করা আলেম মানলে হয়তো বেশির মধ্যে কয় হাজার হবে, 50,000। কিন্তু আমার আল্লাহ যখন ওখানে যখন মাহফিল করেছেন, আমার নবীর মিলাদ মাহফিল, তখন ওখানে লক্ষ লক্ষ নবী ছিলেন। শ্রোতা কয় লক্ষ? লক্ষ লক্ষ। কয় লক্ষ নবী? এটা আল্লাহ ভালো জানেন। বলেন না, আল্লাহ ভালো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। মতান্তর আছে, আমি সেদিকে যাচ্ছি না। যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত নবীদেরকে বললেন, এখানে আপনি নুকতা বুঝবেন, কথা বুঝবেন। কারণ আমার আল্লাহ বলছেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে যাবে তখন তোমরা আমার নবীকে সাহায্য করবা। নবীকে সাহায্য, আমার নবী যখন দুনিয়া আসলেন তখন আদম আলাইহিস সালাম ছিল, নমাতের আদম আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন। বলেন না ছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। কোন নবী তো ছিলেন না। তাহলে আল্লাহ যে বললেন আমার নবী যখন দুনিয়ায় যাবে, ও আমার নবীরা তোমরা আমার হাবিবকে সাহায্য করবা। আল্লাহ এই আয়াত দ্বারা ইঙ্গিত দিচ্ছেন, নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কবর থেকে তারা চাইলে সাহায্য করতে পারে। না হয় আল্লাহ কেন বললেন? এই আয়াতের কথার অর্থটা কি? আল্লাহর প্রত্যেকটা আয়াতের পেছনে লক্ষ লক্ষ অর্থ হিকমত আছে কি নাই? যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিজাওয়ামিল কালিমি, বলে আমি কথা বলি একটা, কিন্তু আল্লাহ এই কথার অনেক অর্থ দান করে। আমি কথা বলবো, নবী নবী কথা বলবেন কয়টা? অর্থ দিবে অগণিত। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি।
তাহলে নবীরা জিন্দা কিনা? বলেন না, জিন্দা না হলে সাহায্য কেমনে করবে? আর সাহায্য করার জন্য কে বলছে? বলেন না। এখন যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, শেষ নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন তখন তো অন্য নবীরা ছিল না, তুমি কেমনে কোরআনের মধ্যে বললা এদেরকে সাহায্য করার জন্য? তো এরা তো ছিল না, না থাকলে সাহায্য কেমনে করবে? আল্লাহ রব্বুল ইজ্জত বলবে, বান্দারে সমস্ত ক্ষমতা আমার হাতে, আমার নবীদেরকে চাইলে আমি এমন ক্ষমতা দিতে পারি, ওরা যখন যা চায় তা কবর থেকে করতে পারে। তাহলে অন্য নবীরা কবর থেকে যদি সাহায্য করতে পারে, আর আমার নবী তো নবীদের নবী, ঠিক কিনা? ইমামুল মুরসালিন, ঠিক কিনা? আমার আলা হযরত বলেন, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, খলক সে আউলিয়া, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला नबी सबसे बा। আমার আলা হযরত বলেছেন, আপনারা অর্থ বুঝেন নাই উর্দুর মধ্যে, তো আমি বাংলা বলছি। আমার আলা হযরত বলেন, খলক সে আউলিয়া, অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হলো আল্লাহর ওলিগণ। আউলিয়া সে রসুল, আবার ওলিদের থেকে সেরা উচ্চ মর্যাদায় হলো আল্লাহর নবীগণ। সুবহানাল্লাহ। খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, আবার আর রাসূলু সে, আবার রাসূলদের মধ্যে সেরা আমাদের নবী, ঠিক কি না? আর রাসূলু সে আলা হামারা নবী সবসে नबी सबसे बालाओ, आसमानों पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे, हमारा नबी सबसे बा। सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবা, তাহলে ঈমান আনার জন্য বেঁচে থাকতে হবে, ঠিক কি না? বলেন না, ঠিক কি না? এখন তো আদম আলাইহিস সালাম নাই, আমার নবী যখন আসলেন ঈমান কেমনে আনবে? তার মানে আদম আলাইহিস সালাম কবর থেকে, হযরত নূহ আলাইহিস সালাম কবর থেকে, অন্য সকল নবী কবর থেকে আমার নবীর প্রতি ঈমান এনেছেন। জোরে বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ এতগুলি ওয়াজ করার পরে কে করছেন ওয়াজ? বলেন না কে? কাদেরকে? বলেন না কাদেরকে? কার শানে? বলেন না কার শানে? কোথায়? এইগুলি করার পরে আল্লাহ ওই নবীদেরকে বলছেন, ও আমার নবীরা, আমি তোমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, ক্বালা আকরারতুম ওয়া হাসতুম আলা যালিকুম ইসরি, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমি যা কিছু বর্ণনা করলাম আমার নবী সম্পর্কে, আমার নবীর প্রতি ঈমান আনার জন্য, আমার নবীকে সাহায্য করার জন্য, আমার নবীকে ভালোবাসার জন্য, আমার নবীকে মোহাব্বত করার জন্য, আমার নবীর শান মান
এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের তোমরা নবীদেরকে যা বলেছে তোমরা কি আমার কথা মেনে নিয়েছো? আমার কথা কি তোমরা মেনে নিয়েছো, কবুল করেছো? সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা এক বাক্যে বললেন, ক্বালু আকরারনা। ও আল্লাহ, তুমি এতক্ষণ পর্যন্ত তোমার নবী সম্পর্কে যা কিছু বলেছো সবগুলো আমরা সমস্ত নবীরা মেনে নিলাম। ক্বালু আকরারনা, আমরা সবগুলো মেনে নিয়েছি। তখন আমার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু। ও আমার নবীরা, তোমরা সাক্ষী থাকো। তোমরা বলো না, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার পক্ষ থেকে তোমরা সাক্ষী থাকো, আর তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহ সাক্ষী আছি। আজকে যে আমি মিলাদ মাহফিল করলাম, আমার নবীর জন্ম সম্পর্কে তোমাদের মাঝে বললাম। অনেক আমার বান্দা আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু আমার নবীর জন্মের মাহফিলের কথা বললে তারা বলবে নবীর মিলাদের মাহফিল করা যাবে না। আবার তারা ওইদিকে গিয়ে সিরাতুন নবী করে। সিরাত হলো নবীর জীবনী, সিরাতুন নবী মানে নবীর জীবনী, যে জীবনী। আর মিলাদ মানে হলো নবীর জন্ম। যেই জিনিসের জন্ম নাই, সিরাত আসবে কোথা থেকে? সিরাতুন নবী জায়েজ, মিলাদুন নবীও। তবে সিরাতুন নবী কখন জায়েজ? যারা মিলাদুন নবী মানে তাদের জন্য সিরাতুন নবী জায়েজ। আর মিলাদুন নবী না মেনে সিরাতুন নবী জায়েজ। মিলাদুন নবী না মানা মানি, মিলাদুন নবী না মানা মানি তারা শিরিক করলো। কেমন শিরিক করলো? মিলাদুন নবী মানি নবীর জন্ম। নবীর জন্ম হয়েছে কিনা? নবীর ইন্তেকাল হয়েছে কিনা? তাহলে যারা নবীর জন্ম মানে না, জন্ম তো শুধু আল্লাহর নাই। বলেন না, জন্ম কার নাই? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, লাম, বলেন না, লাম লাম লাম, তিনি কাউকে জন্ম, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম। সুবহানাল্লাহ বলি। তাহলে জন্ম কার নাই? মৃত্যু কার নাই? আমার নবীর জন্ম আছে কিনা? আমার নবীর জন্ম, নবীর জন্ম এটা হলো বাংলা শব্দ, আর আরবিতে বলা হয় মিলাদুন নবী। তাহলে যারা নবীর জন্ম মানে না, মূলত তারা আমার নবীর শান আল্লাহর সাথে লাগাই ফেলতেছে, তারা শিরিক করতেছে, ঠিক কিনা? পরিষ্কার। এখন আবার তারা বলে তোমরা যে এইভাবে মিলাদুন নবী করো, এগুলো মিলাদুন নবী হয় না। আমি তাদেরকে বলবো, তাহলে মিলাদুন নবী কেমন ভাবে করতে হয় এক বছর তোমরা করে দেখাও। ওমা হিন্দি নাই, জ্ঞান দিতে হইয়ে দে, কিন্তু হিন্দি আছে কি না এরকম? কি আপনাদের খারাপ লাগে? যেই মানুষের জন্ম নাই তার সিরাত আসবে কোথা থেকে? কি আপনাদের খারাপ লাগে? বলেন না, খারাপ লাগে? আসলে যারা মিলাদুন নবী না মেনে সিরাতুন নবী করে, আসলে তারা যখন আমার নবীর শান মান শুনে তাদের কেন সিরে যায়? বলেন না, কি যায়? একটু জোরে বলেন না, কি যায়? কিন্তু আমরা তো নবীর শান যত শুনি তত ভালো লাগে, কারণ নবীর শানটা বাড়ালো কে? বলেন না, কে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইনশিরাহ এর 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। এরপরে কি? ওয়া ওয়াদুনা। 4 নম্বর আয়াতের মধ্যে কি? 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব, ওয়া রাফা'না, আমি আপনার জিকির উঁচু করেছি, আপনার শান উঁচু করেছি, আপনার ইজ্জত আমি উঁচু করেছি, আপনার শৌকত আমি উঁচু করেছি, লাকা যিকরাক, আপনার জিকিরকে। ওগো আল্লাহ, তুমি যে বলেছো তোমার হাবিবের জিকির তুমি উঁচু করেছো, কতটুকু উঁচু করেছো? হিমালয় পর্যন্ত, নাকি প্রথম আসমান পর্যন্ত, নাকি দ্বিতীয় আসমান পর্যন্ত, নাকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, নাকি আরশে আজিম পর্যন্ত? আল্লাহ কোন
কুরআনুল কারীমের মধ্যে কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ কোন আয়াত দেয় নাই যে আয়াতের মধ্যে লেখা আছে, ইঙ্গিত আছে আমার নবীর শান অতটুকু, এইরকম কোন ইঙ্গিত নাই, কোন হাদিস শরীফ নাই। তার মানে আমার নবীর শান কতটুকু যিনি করেছেন ইনি জানে, যার করেছেন বলেন না, যার করেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। সেই জন্য তো আমরা এই আয়াতের বারাতে আমরাও নাত রাসূলের মধ্যে পড়ি, জিসকা কোই তানে নেগে वो नबी है, वो नबी हमारा है, वो नबी। अर्थ बुझेनনি, अर्थ बुझेनনি। जिसका कोई जार कोनो द्वितीय নেই, যার কোনো তুলনায় উপমা নেই, তিনি তো আমাদের নবী। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। देखो ना नबीर फल दिवेलाते এইরকম লাগবে, যাকে মোহাব্বত করে ওনার শান যখন গায় তখন সেই আশেকরা থাকতে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मेरे आका की अज़मत का हद गिना के नारा है। অর্থাৎ আমার দয়াল নবীর সম্মানের আল্লাহ তাআলা সীমানা দেয় নাই। এটা কি পাড়া? দেং পাড়ার একটা সীমানা আছে কি নাই? চন্দনাশের সীমানা আছে কি নাই? বাসকালিতে গিয়ে যদি বলেন এটা চন্দনাশ, তাহলে আপনাকে কি বলবে? বলে স্প্রুক যেটা ছিল সেটাই পড়ে গেছে, ঠিক কিনা? আপনার বাসকালীর সীমানা আছে, বাংলাদেশের সীমানা আছে, লন্ডনের সীমানা আছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা আল্লাহ সবগুলোর সীমানা দিয়েছেন, কিন্তু একটা জিনিসের সীমানা দেয় নাই। জিনিসটা হলো আমার দয়াল নবীর সম্মান ইজ্জতের সীমানা দেয় নাই। मुस्तफा के अज़मत का हद गिना के नारा है, हद गिना, हद गिना, हद गिना। इस तमन्ना लेकर मैं आकड़ा हो चौकट पर, इस तमन्ना लेकर मैं आ खड़ा हो चौकट पर। वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम का मारा है, जिसका कोई थानी नहीं वो नबी हमारा गे। सलातुल्लाह अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह के, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुल्लाह अलैकुम। তাহলে আমার আল্লাহ বলছেন তোমরা আমার পক্ষ থেকে সাক্ষী থাকো, তোমাদের পক্ষ থেকে, তোমরা সকল নবীগণের পক্ষ থেকে আমি আল্লাহ, বলেন আমি আল্লাহ সাক্ষী কেন করলেন? যে জিনিসটা না মানার জন্য কোনো ইঙ্গিত আছে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর মধ্যে অনেকে মিলাদুন নবী মানবে না, মিলাদুন নবী মাহফিল করলে, আমরা করলে তাদের অ্যালার্জি হয়ে যাবে, কিন্তু বিরিয়ানি দিলে বরাবর হজম হয়ে যাবে। এটা আল্লাহ জানে কি জানে না? বলো জানে কি জানে না? যার কারণে আল্লাহ বলছেন
আমার পক্ষ থেকে তোমরা সাক্ষী থাকো আর তোমাদের পক্ষ থেকে আমি সাক্ষী থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আরো মোহাব্বত নিয়ে বলি। তাহলে মিলাদুন নবী প্রথম করেছেন কে? বলেন না কে? মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়ে আল্লাহ কি করলেন? সূরা আল ইমরানের ৬৬ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু, লাম তাকিদ কাত তাকিদ, দুইবার তাকিদ দিয়ে আমার আল্লাহ বলেন মান্নাল্লাহু, আল্লাহ ইহসান করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপরে, ইযে বা'আসা ফীহিম রাসূলা, আমার রাসূলকে প্রেরণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপর কি করেছেন? ইহসান করেছেন। কাদের উপর? আমরা কারা? ঈমানদার। আল্লাহ চাইলে কেন বলতে পারতেন লাকাদ মান্নাল্লাহু আলাল ইনসান বলতে পারতেন, আলাল মুসলিমিন বলতে পারতেন। আল্লাহ আলাল মুসলিমিন বলে নাই, আলান নাস বলে নাই, মুসলমানের উপরে ইহসান করেছেন এটা বলে নাই। কারণ মুসলমানের ভিতরে মুনাফিক আছে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? সেই জন্য আল্লাহ ডাইরেক্ট মনোগ্রাম মেরে দিয়েছেন, আমার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করে আমি ইহসান করেছি মুমিনদের উপর, আলাল মুমিনিন, মুমিনদের উপর। সেই জন্য যাদের উপরে নবীকে পাঠিয়ে যাদের প্রতি আল্লাহ ইহসান করেছেন ওই নবীকে পেয়ে খুশি হবে তারাই, ঠিক কিনা? ইহসান করেছেন কাদের উপর? আমাদের উপর। আল্লাহ কোটা দিয়েছেন কাদেরকে? মুনাফিককে দেয় নাই। আল্লাহ কোটা দিয়েছেন। আল্লাহ ৭টি আসমান তৈরি করে আমাদেরকে কোটা দেয় নাই। আমাদেরকে মা বাবা দিয়ে আল্লাহ কোটা দেয় নাই। আল্লাহ জমিন দিয়ে আল্লাহ কোটা দেয় নাই। আল্লাহ চন্দ্র সূর্য দিয়ে কোটা দেয় নাই। আল্লাহ অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো দিয়ে আল্লাহ কোটা দেয় নাই। আল্লাহ কোটা দিয়েছেন কি দিয়ে? আমার নবীকে পাঠিয়ে। তাও সকল মুসলমানকে কোটা দেয় নাই, সকল মানুষকে কোটা দেয় নাই। কোটা দিয়েছেন মুমিনদেরকে। কোটা দেয় কাদেরকে? যারা কোটার মর্মার্থ বুঝে। বলেন না? সেই জন্য তো আমরা মুমিনরা থাকতে পারি না। রবিউল আউয়াল আসার সাথে সাথে, রবিউল আউয়াল মাস এখনো আসে নাই, আমরা রবিউল আউয়াল আসার আগে আগে প্রস্তুত নিয়ে নি। আমরা ওই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও আমার বান্দা, আর তোমরা যখন আমি আল্লাহর তরফ থেকে কোন একটা নিয়ামত পাওয়ার পরে যখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামতের নাশুকরিয়া করো, অবজ্ঞা করো, আমার নিয়ামতের অপব্যবহার করো, তাহলে আমি আল্লাহর ইন্না, নিশ্চয়, আযাবি, আমি খোদার আযাব লাশাদীদ, বড় কঠিন। জোরে বলি আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছ থেকে আমরা নিয়ামত পেতে চাই নাকি? নিয়ামত পেতে চাই নাকি মাইর খেতে চাই? নিয়ামত চাই না কিয়ামত চাই? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের উপর নিয়ামত দান করবে, আর নিয়ামতের নাশুকরিয়া করলে আল্লাহ আমাদের উপর কিয়ামত দিবে। আমরা নিয়ামত চাই না কিয়ামত চাই? এখন আল্লাহর তরফ থেকে আমরা সবগুলো নিয়ামত পাইছি, ঠিক কিনা? কোন কোন নিয়ামত? চোখ আমাদের জন্য নিয়ামত। একটা চোখ যখন ঝাপসা দেখা যায়, চোখের মধ্যে যখন ছাউনি পড়ে, তখন বোঝা যায় চোখটা কত বড় নিয়ামত। জোরে বলেন না, ঠিক কিনা? হাত আমাদের জন্য নিয়ামত। আজ গায়ে পড়ে, ঝগড়া করে, গায়ের মধ্যে শক্তি আছে, টুস ঠাস মেরে দিলেন, এই হাত
অপব্যবহার করলেন, মানুষকে কষ্ট দিলেন। হাতটা কত বড় নিয়ামত, যখন অবশ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। পাটা কত বড় নিয়ামত, এখন বুঝতেছেন না। যেদিক সেদিক যাকে তাকে মারার জন্য দৌড় দিচ্ছেন। যখন আপনাকে বাথরুমে ঢুকানোর জন্য 2 জন লাগবে, বের করার জন্য 2 জন লাগবে, পাটা যখন সামনে চলবে না, তারপর বুঝতে পারবেন পাটা কত বড় নিয়ামত। আপনার কিডনিটা কত বড় নিয়ামত, আমরা এখন বুঝি না। যখন আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, আপনার কিডনি যখন ডায়ালিসিস করতে পারবে না, ওই রক্তগুলিকে ফ্রেশ করতে পারবে না, যখন আপনাকে ডায়ালিসিস করতে হবে প্রত্যেক সপ্তাহে গিয়ে, মাসে মাসে গিয়ে, তারপর বুঝতে পারবেন কিডনিটা কত বড় নিয়ামত। লিভার যখন জং ধরে যাবে, তারপর বুঝতে পারবেন লিভার কত বড় নিয়ামত। রক্তকণিকা যখন, আজকে তো মানুষের সাথে ঝগড়া করার সাথে সাথে বলে তোর কথা শুনে আমার রক্ত গরম হয়ে গেছে, সেই জন্য তোর নাক বরাবর তাবারুক দিয়ে দিলাম। এরকম রক্ত গরম করছেন, কিন্তু রক্তটা কত বড় নিয়ামত এখন বুঝতেছেন না। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন নিয়ামত, হাত দিয়েছেন, পা দিয়েছেন, নিয়ামতটা একটু জোরে বলতে পারবেন না? হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, লিভার দিয়েছেন, কিডনি দিয়েছেন, দাড়ি দিয়েছেন, চুল দিয়েছেন, জুরবি দিয়েছেন, পাপড়ি দিয়েছেন, দাঁত দিয়েছেন, মারি দিয়েছেন, আকাশ দিয়েছেন, বাতাস দিয়েছেন, নদী দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, ভাই দিয়েছেন, বোন দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্ততি দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এইভাবে লক্ষ লক্ষ হাজার হাজার নিয়ামত দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর তরফ থেকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী করে না, তাদেরকে গিয়ে বলবেন দোস্ত, মিলাদুন নবীর কথা শুনলে তোমার খারাপ লাগে বুঝলাম, বলো আল্লাহর তরফ থেকে যত নিয়ামত পেয়েছো তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? সে বলবে আল্লাহর তরফ থেকে আমরা যা নিয়ামত পেয়েছি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নবী রাহমাতুল লিল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আমরা মানি, তারাই মানে নবী শ্রেষ্ঠ বড় শ্রেষ্ঠ নিয়ামত। এখন যদি তাদেরকে বলেন এত বড় নিয়ামত পাইলা, আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ নিয়ামত পাইলা, এখন কয়বার শুকরিয়া আদায় করলা? তখন তাদের মুখ দিয়ে কোনো জবান দিয়ে কোনো আওয়াজ, কিন্তু উত্তর আমাদের আছে কি নাই? আমরা ওই নিয়ামত যেই মাসের মধ্যে পেয়েছি, ওই মাসের মধ্যে আমরা ছাগল জবে করে করে, গরু জবে করে করে, গরু জবে করার সময় কি আমরা রসুলের নাম ধরিনি? নাকি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করি? আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয় সালাতের মধ্যে, খুশি হয় নাহারের মধ্যে, মানে কুরবানির মধ্যে। যেমন আল্লাহ আমার দয়াল নবীকে বলেছেন, আমার দয়াল নবীকে যখন মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা যখন বলল আমার নবীর সন্তান আবুল কাসেম যখন মারা গেলেন, আমার নবীর সন্তান যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, ওই কাফেররা চারিদিকে বলা বলে আরম্ভ করলো, ইনি বলে শ্রেষ্ঠ নবী, ইনি নাকি শ্রেষ্ঠ, উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার জিকির করার জন্য, স্মরণ করার জন্য কেউ থাকবে না, ইনি হলেন নির্বংশ, অর্থাৎ অবতার বলতে লাগলেন। আমার দয়াল নবী ওই কথাটি যখন শুনলেন, আমার দয়াল নবীকে যখন নির্বংশ বললেন, কষ্ট পাইলেন। আমার নবী যখন কষ্ট পায়, সাথে সাথে কে কষ্ট পান? আল্লাহ রব্বুল ইজ্জত সাথে সাথে সূরা কাউসার নাজিল করলেন। ওখানে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এরপরে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। এরপর কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, অতঃপর ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন, ফাসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং
আপনি কুরবানি করতে থাকুন, সালাত আদায় করতে থাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার মানে আমার নবীকে যে বলেছেন কুরবানি করতে, কুরবানি করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর নামে যখন আপনি যখন একটা পশু জবে করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে যায়। সেই জন্য আমরা চিন্তা করলাম আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে যেই মাসের মধ্যে আমাদের উপরে পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহ